এই জিন্নার স্কুল ডাঙ্গাপাড়ায় এই যে উদ্ভূত যে কোনো পরিস্থিতি হোক, এখানে আমাদের তো অনেক শুভাকাঙ্ক্ষী আছে। আর যেহেতু বেশ কয়েকবার 3বার ভোট করছি, মনে করেন 3বার ভোট করার কারণে আপনাদের বলছি যে আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে থাকবো পাশে, এই জন্য আসা। এখন অনেকে মনে করতে পারে যে ভোট তো তোমার যেতে নাই, হ্যাঁ, তা ভোটের সাথে যে আমাদের সম্পর্ক না সেটাকে বুঝাইতে পারলাম। কারণ ব্যাপারটা এমন হয়েছে যে এটি কাটলে যে রক্ত বেড়াইবে, কাটি দেখেন রাখবি যে রক্ত বেড়ায় তারপরে নাকি। হ্যাঁ, একটু আগে দোকানে গল্প করিয়ে আসলাম, যদিও এই ঘটনাটা অপ্রাসঙ্গিক, যে আগে মানুষ বাংলাদেশে বড় 2টা দল ছিল, বিএনপি আওয়ামী লীগ, এদেরকে নজর রাখতো। আর তুলনামূলক ছোটো দল যেমন জামাতে ইসলাম, ইসলামী ঐক্যজোট, এগুলা নজর রাখে নাই। এখন দেখেন, এখন নজর রাখা শুরু করছে। এখন দিনে 5টা মৌলবি, 5টা জামাত ইসলামের লোক চেনে নিয়ে ধরা পড়তেছে। মিথ্যা কথা। এখন মোবাইলটা এমন, এই ইন্টারনেটটা এমন, যেখানে অসত্য কথা বলার কিছু নাই। আমার এইখানে আপনাদের আজকে এখানে আসার কথা হয়েছে, আমি তো কোনো বিচারক নই, আমি আপনাদের পাশে থাকার কথা দিছি। আমার এলাকায় এখানে যদি কারোর সাথে কোনো অন্যায় হয় তার পাশে আমি থাকবো। তার অন্যায়ের নির্যাতিতের পক্ষে থাকা মানে কারো পক্ষ নেওয়া কিন্তু না, ঠিক আছে? এটা বুঝতে পারলাম। আর আমি যে কারণে আসা, যে বাংলাদেশে আমরা যতগুলো প্রচলিত রাজনৈতিক দল আছে, বিভিন্ন দল করি, কেউ বিএনপি করি, কেউ আওয়ামী লীগ করি, কেউ জামাত ইসলাম করি, কেউ ইসলামী ঐক্যজোট করি, কেউ জাকের মঞ্জুরে যাই। তো প্রত্যেকেরই জমি জমা নিয়ে সমস্যা আছে, প্রত্যেকেরই পারিবারিক সমস্যা আছে, কলহ আছে, নারী ঘটিত সমস্যা আছে, তারপরে সমষ্টিক পাড়া প্রতিবেশী জমি মসজিদ নিয়ে সমস্যা আছে না? তো এখন আমরা কিছু হইলে যদি দলকে জড়াই, এখানে একসময় বিএনপি সভাপতি ছিল খুরশিদ আলম আলো, আপনাদের একটা সময় জহুল চাচা ছিল, নতুন আরও নেতৃত্ব আসবে। আর কিছু হইলে বিএনপির অমুক, বিএনপির তমুক, এগুলো কালার দেওয়া যাবে না। আপনাদের কাছে অনুরোধ, আমরা চেষ্টা করব যে যার সাথে অন্যায় হয়েছে তার পক্ষ নিতে। এখন দলকে কালার করি, আমাদেরকে বিব্রত করি না, কারণ আমরা দলের লোক তো নিজেরাই দলের কোনো প্রভাব দেখাইতে চাই না। এখন আপনারা কেন এই দলকে টানিয়ে নিয়ে আসেন? আপনারা বরঞ্চ এলাকার লোকজন এইসব বিষয়ে দলমত নির্বিশেষে যার সাথে অন্যায় হয়েছে, কোনো বিএনপির লোক যদি কোনো যার সাথে অন্যায় হয়েছে তার পক্ষ নিলে বরঞ্চ বিএনপির লোকে বিপদে পড়বে। আর বিএনপি কালার দিয়ে আপনারা বিচার বঞ্চিত হওয়ার চেষ্টা করিয়েন না, তাই না? এই জন্য প্রকৃত ঘটনা তুলে ধরবেন, এটাই আপনাদেরকে অনুরোধ। আর আজকে আমি এখানে আসছি, কি সমস্যা শুনি, আমি আসছি দেখি কোনো ফয়সলা দিয়ে যাবো সেটাও না, আমি উভয় পক্ষের কথা শুনে তারপরে এটা কীভাবে সমাধান করা যায় পরামর্শ সাপেক্ষে তখন আরেকদিন বসবো। একদিনে যে সমাধান করতে চাবে ওটা মানে সমাধানের নিয়ত না, কি ঠিক বললাম না? যার সমাধানের নিয়ত নাই তাই একদিনে এসে সমাধান করে দিবে চাইছে সব। তো আমি শুরুতে আপনাদেরকে আমি বুঝাইতে পারছি যে আপনারা অত্যন্ত নিরপেক্ষভাবে কী হয়েছে সেটা বলবেন। আমি আরও এখানকার স্থানীয় লোকজন আসছে, আরও সবার সাথে পরামর্শ করে চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। মাংসগুলি খেয়ে যাইতেছে, পরে 1 সপ্তাহ ওই দিন দেখতে আসছে, 1 সপ্তাহ পরে বিয়ে। তার মানে কি ওই এলাকায় কারো যারা বাকি আছে যে বিয়ে হবে, আগে বেটির বিয়ে মানুষ দিত, পুরো এলাকা জানতো এই মেয়ের শ্বশুরবাড়িতে কোনো সমস্যা হলে, ছেলের কোনো সমস্যা থাকলে বা ছেলের বাড়ি যদি 200 মাইল দূরে থাকে, ওই ছেলের যে কোনো সমস্যা থাকে খবর বাতাসে উড়িয়ে আসতো। তখন কিন্তু এই মোবাইলও ছিল না, এত কিছু ছিল না। এখন সন্ধ্যের সময়, মাগরিবের সময় দেখতে আসি এশার নামার সময় বিয়ে হয়ে গেছে, আল্লাহর রাস্তায় 15 দিন পর তার তালাক দিয়ে দিচ্ছে। কারণ আপনারা তো সামাজিকতা রক্ষা করেন না। আগে জমি মানুষ বায়না দিবে গেলে এলাকার লোককে ডাকছে, চাষার জমি কিনুক আর বাপে বায়নার জমি কিনুক, মুরব্বীকে ডাকছে, টাকা পয়সা দিছে, লেনদেন হয়েছে, বায়না হয়েছে, সবাই মিলে রেজিস্ট্রি অফিসে যা সাক্ষী দিয়ে জমি লেখা হয়েছে, কেউ ঠকে নেই। আগেকার লোক লেখাপড়ার জন্য তাও ঠকে নেই। আপনার চাষার জমি, চাষার মকামত প্রায় গেছেন, মাল দিয়ে দিয়েছেন, কাউ কোনো নাই। যদি 10 জন লোক জানতো তাহলে এত কাহিনী। এটা আপনার জন্য এলাকার, এরপর অন্তত জমি জমা বিক্রি, মেয়ের বিয়ে শাদী অন্তত সবাইকে ডাকি করবেন। তাহলে ভাই আব্বাস আলীর স্কুল থেকে টাকা আপনার ভাতিজা আপনাকে আর নেওয়ার বুঝি পাইছে একদম, সেটা স্বীকার করে তো নাকি? আচ্ছা, ভালো কথা। তো এখন সে লেখি দিবে না, মানে জমির মালিক কি সেনা না অন্য কেউ? তা এখন না, ওটা পরে রায় দেখি কি বলতেছে উনি, ওনার কথা কি বললেন?
কার পক্ষে চুক্তি দিচ্ছে? ওই ওই আমিনুরের পক্ষে। মানে আমিনুরকে উনি আপনার কথায় যে জহুরুলের প্ররোচনায় আমিনুর আপনাকে জমি লিখে দিয়েছে না? দেখি দিয়েছে। তো জহুরুলের সাথে আমিনুরের কি সম্পর্ক? মামা তো হয়েছেন আপনি, মামা না ভাতিজে? চাচা চাচা। তো উনিও কোনো আত্মীয় স্বজন নাকি আপনার? ওই তো ওইরকম করে খাই। জহুর চাচা আপনার কোনো আত্মীয় হয় নাকি? না আমার কোনো না, আমি এলাকাবাসী? ভাতিজা এলাকাবাসী। তোমায় একটা এলাকার মহৎ আমি আসে আপোষ করি দিন না, ওই চুক্তি না। এখানে তো এলাকার সবাই আছে।